তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে খুব একটা মজার টপিক, ইন্টারনেট। সবার প্রচলিত, মানে সবাই জানে একটা শব্দ, সেটা হচ্ছে ইন্টারনেট। আগের দিন তোমাদেরকে যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্ক সম্বন্ধে তোমাদের একটা প্রাথমিক জ্ঞান আশা করছি সবার হয়ে গেছে। তো আজকে যেটা পড়াবো ইন্টারনেট। বর্তমানে ইন্টারনেট মানুষের এতটাই প্রিয় হয়ে গেছে যে একদম ছোট বয়স থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষ এর ওপর ডিপেন্ড। অর্থাৎ বলা যেতে পারে ইন্টারনেটকে আমরা এখন এতটাই ভালোবেসে ফেলেছি যে আমাদের হয়তো একবেলা একটু খেলাম না তাতেও চলবে, কিন্তু আমাদের এই জিনিসটা লাগবে। তোমরা সবাই পরিচিত এই জিনিসটার, মানে একে আমরা এখন সব সময় প্রতিটা মুহূর্ত এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে। যেমন ছোট, একদম ছোট বাচ্চা, সে কি করে, এই ইন্টারনেটকে কাজে লাগিয়ে সে কিন্তু এখন ইউটিউব থেকে বিভিন্ন রিডিং বলো, বিভিন্ন ছড়া, বাংলা কবিতা, এগুলো কিন্তু শেখে। আবার যদি তুমি বয়স্কদের ক্ষেত্রে বলো, তাহলে বয়স্করা কিন্তু এই ইন্টারনেটকে কাজে লাগিয়ে তারা এই অবসর সময়ে বিভিন্ন ধর্মীয় সিরিয়াল বলো, বিভিন্ন ধর্মীয় গান বলো, এই জিনিসগুলো কিন্তু তারা দেখে। অর্থাৎ একজন বাচ্চারও মনোরঞ্জন করছে, একজন বয়স্করও মনোরঞ্জন করছে। আর মিডিলের যে বয়স সেটা আর বললাম না, কারণ তাদের তো ইন্টারনেট ছাড়া মানে তারা চলতেই পারে না, তাদের এক মুহূর্তও যেন মোবাইলে ইন্টারনেট অফ না। আচ্ছা, তাহলে এই যে ইন্টারনেটকে আমরা এতটা ভালোবাসি, এতটা কাছের করে নিয়েছি, যেটা ছাড়া আমরা এক মুহূর্তে চলতে পারছি না, আমরা আমাদের তাহলে সেই জিনিসটা সম্বন্ধে কিন্তু একটু নলেজ রাখতে হবে। এটা সবার ক্ষেত্রে, কারণ তোমরা জানো যে বর্তমান যুগটাই কিন্তু ইন্টারনেটের যুগ। অর্থাৎ ইন্টারনেটকে তুমি যদি না জানো অথচ তাকে ব্যবহার করছো, তাহলে তুমি পদে পদে বিপর্যস্ত হতে পারো। ওই জন্য এই ক্লাসটা আমি সবাইকে, সবার জন্য করাচ্ছি। প্রতিটা মানুষের জন্য ইন্টারনেট জানাটা খুবই প্রয়োজন। কারণ দেখো, এই ইন্টারনেটের মাধ্যমে কিন্তু এখন আমরা বিভিন্ন পেমেন্ট, ব্যাংকিং এর সঙ্গে ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এখন বিভিন্ন মানি ওয়ালেট দিয়ে বিভিন্ন পেমেন্ট করি, যেমন গুগল পে, পেটিএম, ফোনপে। তাহলে এই যে জিনিসগুলো আমরা ইন্টারনেটকে কাজে লাগিয়ে লেনদেন করছি টাকা, অথচ কিন্তু এটা সম্বন্ধে আমরা মানে ধারণা নেই, তাহলে কিন্তু আমাদের সমস্যা হতে পারে। তো চলো দেখে নেওয়া যাক আজকে যে ইন্টারনেট হলো, ইন্টারনেট কথার অর্থ হলো ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। অর্থাৎ ইন্টার কানেক্টেড মানে হচ্ছে আন্তঃরাষ্ট্রীয়, মানে সমগ্র গোটা বিশ্বের কম্পিউটার। বিশ্বের কম্পিউটারকে যখন আমরা একটা সুতোয় বেঁধে তাদের মধ্যে ডেটা আদান প্রদান করার, ইনফরমেশন শেয়ার করব, তখন যে নেটওয়ার্কটা ব্যবহার করব সেটাই কিন্তু ইন্টারনেট। অর্থাৎ এটি কিন্তু একটি গ্লোবাল নেটওয়ার্ক। গ্লোবাল নেটওয়ার্ক মানে পৃথিবীর সমস্ত কম্পিউটার এই একটা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যায়। এটা কি করে? এটা একটা ছোট ছোট নেটওয়ার্ককেও কিন্তু কানেক্ট করে। যেমন তোমরা পড়েছিলে ল্যান্ডম্যান। তো ল্যান্ডম্যানের ক্ষেত্রে কি হয়, ধরো একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এ এখানে অনেক কম্পিউটার আছে, এখানে হয়তো 20টা কম্পিউটার আছে, ঠিক আছে? এই 20টা কম্পিউটারের মধ্যে তোমার ল্যান কানেকশন করা আছে। এবার এই ল্যান কানেকশন দিয়ে ধরো এখানে একটা মোডেম লাগিয়ে দিয়েছো, ঠিক আছে? এবার এই মোডেমটাকে যদি তুমি ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করে দাও, তাহলে কি হবে, ওই যে ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড হয়ে আছে যে কম্পিউটারগুলো, তাদের সঙ্গে কিন্তু তোমার এই কম্পিউটারগুলো কানেক্টেড হয়ে গেল। আরেকবার বুঝে নাও, একটা নেটওয়ার্ক অলরেডি, ল্যান একটা নেটওয়ার্ক বা ম্যান একটা নেটওয়ার্ক, তাহলে এই নেটওয়ার্কে যত কম্পিউটারগুলো আছে, সেই কম্পিউটারগুলোকে তুমি ইন্টারনেটকে কাজে লাগিয়ে তুমি আরো ইন্টারনেটের সঙ্গে যুক্ত আছে এরকম কম্পিউটারের সঙ্গে তুমি যখন কানেক্ট করে দিচ্ছ, তখন এই কম্পিউটারগুলোর সঙ্গে কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। তার মানে দেখতেই পাচ্ছ যে এটা একটা নেটওয়ার্ক, আর এই ইন্টারনেটে অলরেডি যে সমস্ত কম্পিউটারগুলো কানেক্ট হয়ে আছে সেটাও একটা নেটওয়ার্ক। তাহলে এই দুটো নেটওয়ার্ককেও কিন্তু কানেক্ট করে দিচ্ছে। এই জন্য ওর আরেকটা নাম হচ্ছে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। অর্থাৎ আমরা ইন্টারনেটকে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কসও বলতে পারি।
যেহেতু ও একটা নেটওয়ার্ককে আর একটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করতে পারছে। তাহলে ইন্টারনেট আমরা কাকে বলে কি বলবো না, ইন্টারনেট সারা পৃথিবীব্যাপী অসংখ্য ছোট ছোট নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বিশাল নেটওয়ার্ক ব্যবস্থা হলো ইন্টারনেট। সারা পৃথিবীব্যাপী অসংখ্য ছোট ছোট নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত, ছোট ছোট যেমন ছোট ছোট ল্যান নেটওয়ার্ক বললাম, ম্যান নেটওয়ার্ক। তাহলে এই যে ছোট ছোট নেটওয়ার্ক তাদের সমন্বয়ে গঠিত যে একটা বিরাট নেটওয়ার্ক, সেটাকে বলবো ইন্টারনেট। তাহলে এটা কেন ইন্টারনেট কেন আন্তঃরাষ্ট্রীয়, মানে গোটা পৃথিবীর, আমরা কেন বলছি যে গোটা পৃথিবীর নেটওয়ার্কে ও কম্পিউটারকে ও কানেক্ট করে, কিভাবে? দেখো, গোটা বিশ্বে যত কম্পিউটার আছে তাদের যে কানেকশন সেটা কিন্তু 99% তার দিয়ে হয়। আমরা দেখেছিলাম যে কানেকশন নেটওয়ার্ক দুভাবে হয়, একটা হচ্ছে তারের মাধ্যমে আর একটা হচ্ছে ওয়্যানের মাধ্যমে, যেটা বলেছিলাম ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, স্যাটেলাইট। তাহলে এই যে বিশ্বের এত কম্পিউটার বলো, এত মোবাইল বলো, সব যে কানেক্টেড হচ্ছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম তারের মাধ্যমেই হয়। তাহলে তোমরা বলতে পারবে, তোমরা হয়তো ভাববে যে স্যার আমরা তো মোবাইল ব্যবহার করছি, তাহলে কোন মোবাইলের সঙ্গে কোনো তার লেগে নেই। কি হয় না, মোবাইলে তুমি যে কানেকশনটা, তুমি যে ইন্টারনেট করছো, তাহলে এটা ধরো তোমার মোবাইল, ঠিক আছে? এবার এইখানে কিন্তু তোমার একটা টাওয়ার আছে, ঠিক আছে? এইখানে একটা টাওয়ার আছে, আবার এখানে আর একটা মোবাইল আছে। তাহলে কি হবে, এই মোবাইলের সঙ্গে টাওয়ারের কানেকশন হয়, এই টাওয়ারের সঙ্গে যে তারের কানেকশন আছে অন্য জায়গায়, সেইটা ধরো এই টাওয়ারের সঙ্গে কানেকশন আছে কলকাতা থেকে মুম্বাই থেকে অন্য দেশে। তাহলে সেই যে টাওয়ারগুলো সেইগুলো কিন্তু তারের মাধ্যমে কানেক্টেড থাকে। তাহলে এই যে আন্তঃরাষ্ট্রীয় জাল সেটা কিভাবে তৈরি হয়, সেটা তিনটে কোম্পানি করে। কিরকম ভাবে না, একটাকে বলা হয় টিয়ার 1, একটা হচ্ছে টিয়ার 2 আর একটা হচ্ছে টিয়ার 3। তোমরা গুগলে সার্চ করে দেখবে যে সমুদ্রের তলদেশ দিয়ে প্রচুর তার পাতা আছে। এই যে সমুদ্রের তল দিয়ে তার পেতে অন্য দেশের সঙ্গে আমাদের দেশের কিন্তু কানেক্টেড যারা করে, তাদেরকে সেই কোম্পানিগুলোকে বলা হয় টিয়ার 1। এদের কাজ কি, এরা ধরো ভারতবর্ষের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্র ইউএস এর কানেক্টেড হলো, তাহলে কি হবে, এই ভারতবর্ষের কোনো একটি জায়গা থেকে ওই যে আমেরিকার কোনো একটি জায়গার যে তার বিছানো থাকে সমুদ্রের তলদেশ দিয়ে, সেই কাজগুলো কিন্তু এই টিয়ার 1 কোম্পানি করে। তাহলে এখানে ধরো অন্য দেশের সঙ্গে কানেক্টেড হয়ে গেল, তার দিয়ে অন্য দেশের কোনো একটা প্রান্তকে কানেক্ট করে দিলাম। এবার টিয়ার 2 কোম্পানি কি করে, আমাদের দেশের মধ্যে যে কানেকশনগুলো সেগুলো কিন্তু, যে তারগুলো বিছাতে হয় সেগুলো কিন্তু এই টিয়ার 2 কোম্পানি করে। এবং আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা, তারা কি করে, তারা এই ইন্টারনেটটাকে মানে ভাগ করে দেয় সব জায়গায়, তারা হলো টিয়ার 3। অর্থাৎ ইন্টারনেট এই পুরো সাইকেলের মাধ্যমে কিন্তু এই ইন্টারনেটটা চলছে, সেটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তারপরে চলে এসো কয়েকটা ইন্টারনেট কানেকশন সম্বন্ধে আমরা জেনে নিই। যেমন ধরো ডায়াল আপ কানেকশন, এই যে ইন্টারনেট কানেকশনটা কিভাবে আমরা নেব, এই যে ডায়াল আপ কানেকশন। আচ্ছা, তার আগে আমরা বলে নেব যে আইএসপিটা কি। আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ যারা ইন্টারনেট সার্ভিসটা আমাদেরকে প্রোভাইড করে। যেমন তোমরা এখন জিও ইউজ করছো, এয়ারটেল ইউজ করছো, ভোডাফোন ইউজ করছো, তাহলে এই কোম্পানিগুলো কি করে, এই কোম্পানিগুলো কিন্তু ইন্টারনেট সার্ভিসটা কিন্তু আমাদেরকে প্রোভাইড করে, তাদেরকে বলা হয় আইএসপি। এরা একটা সংস্থা যারা কি করে, ইন্টারনেট আমাদেরকে মানে একদম গ্রাহকের কাছে ইন্টারনেটটা প্রোভাইড করে, ঠিক আছে? তাহলে এবার কিভাবে প্রোভাইড করে ইন্টারনেটটা, তার কয়েকটা কানেকশন দেখে নাও যে আমরা কি ভাবে ইন্টারনেট নিতে পারি। দেখো, 1 নম্বরে দেওয়া আছে ডায়াল আপ কানেকশন।
ডায়াল আপ কানেকশন, ডায়াল আপ হচ্ছে যে একটা নাম্বার আমরা ডায়াল করব আর ইন্টারনেট কানেক্ট হয়ে যাবে কম্পিউটারে। এই কানেকশনটার জন্য আমাদের কি কি লাগবে? এই কানেকশনটার জন্য আমাদের লাগবে একটি কম্পিউটার, একটি মডেম এবং বাড়িতে যে টেলিফোন লাইন আছে। ঠিক আছে, তিনটে জিনিস কিন্তু আমাদের এখানে লাগবে। একটা হচ্ছে কম্পিউটার, একটা হচ্ছে মডেম, আর একটা হচ্ছে টেলিফোন লাইন। এটা কিন্তু সেখানেই সম্ভব যাদের বাড়িতে ওই টেলিফোন লাইনের মানে আগে যেমন আমরা ওই রিসিভার দিয়ে কথা বলতাম, যে তার দিয়ে যেটা আসতো আমাদের বাড়িতে টেলিফোন লাইন, সেই লাইনের কথা বলছি। এখানে কি হয়, এখানে আমাদেরকে এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারটা একটা কি করে, একটা নাম্বার দিয়ে দেয়, একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা একটা নাম্বারের মাধ্যমে ডায়াল করি এবং ডায়াল করার ফলে ওই ইন্টারনেটের সঙ্গে আমরা আমাদের কম্পিউটারটা কিন্তু কানেক্ট হয়ে যায়। তাতে কি হয়, তখন ইন্টারনেট আমাদের কম্পিউটারে চলে। এতে একটা প্রবলেম কি হয়, যদি তোমার ওই টাইমে ফোন চলে আসে তাহলে কিন্তু ইন্টারনেটটা ডিসকানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ডায়াল আপ কানেকশন, যে আমরা একটা নাম্বার ডায়াল করব, ডায়াল আপের মাধ্যমে কি হবে না, ওই ইন্টারনেটের সঙ্গে তোমার কম্পিউটারটা এই মোডেমের থ্রু দিয়ে কিন্তু কানেক্ট হয়ে যাবে। তারপরে চলে এসো ডিএসএল, এটা একটু আপগ্রেড হলো। ডিএসএল কথার ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইব লাইন। ডিজিটাল সাবস্ক্রাইব লাইনে কি হয় না, এখানে তিনটে ফ্রিকোয়েন্সি একই লাইন, ওই টেলিফোন লাইনে তিনটে ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করে দেওয়া হয়। কি হবে না, একটা তারের মাধ্যমে তোমার টেলিফোন লাইন হবে, মানে কথা বলা হবে, আর একটা তারের মাধ্যমে তোমার আপলোড হবে এবং আর একটা তারের মাধ্যমে ডাউনলোড হবে। ঠিক আছে, এটা কিন্তু স্ট্রাকচারটা এক। এটা হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইব লাইন। তারপরে চলে আসো কেবল ইন্টারনেট। কেবল তো আমরা সবাই দেখেছি, যে আমাদের যে টিভিতে যে কেবল অপারেটরটা কেবল কানেকশন দেয়, এটা কিন্তু সেম জিনিস। এই নেটওয়ার্কটাকে কাজে, আগের দিনে আমি বলেছিলাম কেবল নেটওয়ার্ক সম্বন্ধে, এই কেবল নেটওয়ার্কটাকে কাজে লাগিয়ে এই কোম্পানিগুলো, এই যে কেবল ইন্টারনেট যারা কেবল কানেকশন দেয়, সেই সংস্থাগুলোই ওই তারকে কাজে লাগিয়েই একটা মডেল তোমাদেরকে যেমন সেট অফ বক্স দেয়, সেরকম একটা বক্স দিয়ে দেবে এবং সেই বক্সের মাধ্যমে, এই তারের মাধ্যমে ইন্টারনেটটা তোমার কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা যায়। তো সেক্ষেত্রে কি হয়, তোমার এখানে একটা প্রবলেম হয়ে যায়, যে তোমার যদি মেইন সার্ভার অফিসটা যদি কাছাকাছি হয় তাহলে তুমি ইন্টারনেটের স্পিড বেশি পাবে, আর এখানে তার যত মানে কেবলটা যত ডিস্টেন্সে যাবে তত কিন্তু তোমার ইন্টারনেটের স্পিডটা কম হবে। তারপরে চলে এসো ওয়াইফাই। ওয়াইফাই এটা খুবই একটা জনপ্রিয় বা প্রচলিত জিনিস। ওয়াইফাই কথার অর্থ হচ্ছে, এটা আমাদের মাধ্যমিকে এবার পড়েও ছিল, মাধ্যমিকের প্রশ্নে এটা কিন্তু পড়েও ছিল। ওয়াইফাই কথার অর্থ হচ্ছে ওয়্যারলেস, আর এফআই কথার অর্থ হচ্ছে ফিডেলিটি। অর্থাৎ যেসব অঞ্চলে তারের যোগাযোগ করা খুবই দুঃসাধ্য, যেসব অঞ্চলে তারের যোগাযোগ করাটা খুবই দুঃসাধ্য, সেখানে আমরা কিন্তু এই ওয়াইফাই রাউটারের সাহায্যে আমরা সেখানকার কম্পিউটারগুলোকে কানেকশন করতে পারি ইন্টারনেটের সঙ্গে। কিভাবে না, তোমাকে এক্ষেত্রে কি বলবে, তোমাকে এক্ষেত্রে একটা ওয়াইফাই রাউটার কিনতে হবে। ধরো তোমার বাড়িতে 10টি কম্পিউটার আছে, তো 10টি কম্পিউটারকে তুমি একটি ওয়াইফাই রাউটার কিনলে এবং ওয়াইফাই রাউটারের সাহায্যে ওই 10টি কম্পিউটারকে তুমি কানেক্টেড করে দিলে, ওদের মধ্যে নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। ঠিক আছে, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে ওদের মধ্যে নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। এবার কি হলো, ওই ওয়াইফাইটাকে তুমি একটা ওয়াইফাই রাউটারের মধ্যে তুমি ইন্টারনেটটাকে পুট করে দিলে, তাহলে কি হলো, এই যে ওয়াইফাই ইন্টারনেট নিল, দিয়ে ওর যে 10টা কম্পিউটার আছে সেই 10টা কম্পিউটারকে ও কিন্তু ইন্টারনেট পরিষেবা প্রদান করলো। তাহলে এটা বুঝতে পারছো যে ওয়াইফাই এ ইন্টারনেট ঢুকছে, দিয়ে তোমার এই ওয়াইফাই এর সঙ্গে যে যতগুলো ডিভাইস এই ওয়াইফাই এর সঙ্গে যুক্ত আছে, সেই ডিভাইসগুলো কিন্তু ইন্টারনেট সুবিধা পাচ্ছে। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা জনপ্রিয় একটা মাধ্যম ইন্টারনেট ব্যবহারে। আচ্ছা, তাহলে এটা এই গেল আমাদের ইন্টারনেট কানেকশন, যে কি ভাবে আমরা ইন্টারনেট কানেকশন, এছাড়া আরো আছে লিজ লাইন আছে, সেগুলো আরো পরে জানবো। তারপর চলে এসো মোডেম। এটা কিন্তু ইন্টারনেট জগতে এই মোডেম কথাটা কিন্তু খুবই পরিচিত। এটা কি করে না, মোডেম কথার অর্থ হচ্ছে মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর। মোডেম কথার অর্থ হচ্ছে মডিউলেটর
মডেম, মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর, অর্থাৎ ও ডিজিটাল ও কনভার্টারে কাজ করে। তোমার টেলিফোন লাইনের মাধ্যমে, দেখো কম্পিউটার তো বাইনারি ভাষা ছাড়া কিছু বোঝে না। কম্পিউটার যে সিগন্যাল বোঝে সেটা হচ্ছে, তোমরা জানো, সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। কম্পিউটার যে সিগন্যালটি বোঝে সেটাকে বলে ডিজিটাল সিগন্যাল, আর তারের মাধ্যমে যে সিগন্যালটা আসে সেটা কিন্তু কি না, অ্যানালগ সিগন্যাল। তাহলে এই যে কম্পিউটার অ্যানালগ সিগন্যাল বোঝে না, আবার তারের মাধ্যমে ডিজিটাল সিগন্যাল আসে না, তাহলে নিশ্চয় মিডিলে কাউকে একজনকে থাকতে হবে যে ওই ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালের মধ্যবর্তী স্থানে থেকে কাজটা করবে, ওকে বুঝিয়ে দেবে, ওর কথাটা ওকে, ওর সিগন্যালটা ওকে বুঝিয়ে দেবে। তো মডেম কি করে? মডেম হচ্ছে এমন একটি ডিভাইস, সংজ্ঞা হিসেবে বলতে পারি মডেম হলো এমন একটি ডিভাইস যে ডিভাইসটা আমাদের ডিজিটাল অ্যানালগ সিগন্যালে মডিউলেট করে, অর্থাৎ কনভার্ট করে ডিজিটাল সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে, আবার ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে ও আবার কনভার্ট করে। অর্থাৎ মডেম হচ্ছে এমন একটা ডিভাইস যে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। এটা ধরো অ্যানালগ সিগন্যাল কি হয়, এরকম চলতে থাকে, আর ডিজিটাল সিগন্যাল এই, ঠিক আছে, এই যে 0101, আর এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তাহলে এই অ্যানালগ সিগন্যালটা এখানে ঢুকলো, ঢুকে ধরো এটা মডেম, এখান থেকে ডিজিটাল সিগন্যাল বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এটা একটা কনভার্টার, এ কি করে, অ্যানালগ সিগন্যাল ঢুকলো মডেমে, মডেম থেকে ঢুকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট হয়ে গেল, কনভার্ট হয়ে কম্পিউটার সাথে কানেক্টেড হয়ে গেল, বুঝতে পারলো সিগন্যালটা। তো ওটা আবার কি করে না, এই ওখান থেকে আবার ডিজিটাল সিগন্যালটা বেরোয়, ডিজিটাল সিগন্যালটা বেরিয়ে ধরো একটা রিকোয়েস্ট তুমি করলে, তাহলে সেই রিকোয়েস্টটা কম্পিউটার থেকে কি কি সিগন্যালে বেরোবে, সেটা ডিজিটাল সিগন্যালে বেরোবে। তাহলে সেই সিগন্যালটা মডেমের মাধ্যমে চলে এলো, দিয়ে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন হয়ে গেল, অ্যানালগ সিগন্যালে পরিবর্তন হয়ে চলে গেল, দিয়ে যখন রেসপন্সটা এলো তখন আবার অ্যানালগ সিগন্যাল এলো, অ্যানালগ সিগন্যালের থ্রু দিয়ে, মডেম থ্রু দিয়ে আবার কম্পিউটারে ডিজিটাল সিগন্যালে পরিবর্তন হয়ে গেল। এটা গেল মডেম। আচ্ছা, আইএসপি হয়ে গেছে। এইবার আরেকটা জনপ্রিয় মানে খুবই পরিচিত জিনিস যেটা আমাদেরকে জানতে হবে ইন্টারনেট জগতে, সেটা হচ্ছে www। আমরা জানি যে ইন্টারনেট কিন্তু একটা কি বলবো, একটা মায়াজাল, মানে ওটা কিন্তু একটা আলাদা জগৎ। সেখানে সব মানে ইন্টারনেটের মাধ্যমে সবকিছু, দেখো আমি আর একটা উদাহরণ দিই। সাপোজ ধরো তুমি এখান থেকে হয়তো এই কান্দি থেকে কিছু টাকা দিবে, তো কি আমাদেরকে ন্যাচারালি কি করতে হবে, ওই টাকাটা আমাদেরকে কোনো একটা ব্যাগে, ধরো তুমি 4 লক্ষ টাকা নিয়ে যাবে, তাহলে ওই 4 লক্ষ টাকাটা তুমি ব্যাগে নিলে, ব্যাগে নিয়ে কি করলে, তুমি এই যে কান্দি থেকে যে সাঁইথিয়ার যে রাস্তা, সেই রোডের মাধ্যমে তুমি গেলে, ঠিক আছে, টাকাটা নিয়ে বাসে উঠলে বা দিয়ে সাঁইথিয়াতে কোনো একটি লোককে পৌঁছে দিলে। তাহলে এটা একটা দেখো মাধ্যম, যে তুমি টাকাটা নিয়ে যাচ্ছ একটা রাস্তা দিয়ে বা একটা মাধ্যমের মধ্যে দিয়ে তুমি কিন্তু টাকাটা নিয়ে গিয়ে তোমার যে কাস্টমার আছে তাকে তুমি দিবে। এইবার বর্তমান যুগে সেটা কি কেউ করে? বর্তমান যুগে কিন্তু কেউ ওই ব্যাগে করে টাকা নিয়ে যায় না। কি করে না, ইন্টারনেট ব্যাংকিং আছে, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে তারা এনইএফটি বা আরটিজিএস করে দেয়, বা গুগল পের মাধ্যমে সে টাকাটা কিন্তু তার অ্যাকাউন্টে ডাইরেক্ট পাঠিয়ে দেয়। তাহলে দেখো টাকা মানে উদ্দেশ্য ছিল টাকাটা এখান থেকে আমার কাস্টমারের কাছে পৌঁছানো, তাহলে সেই কাজটা আমি বাইক নিয়ে রাস্তায় গিয়ে করলাম। আবার আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে যে আমি তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দিলাম। সেটা কাকে কাজে লাগিয়ে পাঠালাম? এই ইন্টারনেটকে কাজে লাগিয়ে পাঠালাম। তাহলে দেখো এটাও কিন্তু একটা জগৎ, যে জগতের মাধ্যমে আমরা সমস্ত কিছু আদান প্রদান করতে পারি, কিন্তু ভার্চুয়ালি কিছুই তুমি দেখতে পাবে না, অথচ সেখানে জিনিসটা চলে যাবে। এই যে টাকাটা তুমি 4 লক্ষ টাকা পাঠিয়ে দিলে, ওর হয়তো 1 লক্ষ টাকা অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল, তুমি যখন পাঠিয়ে দিলে আর এনইএফটি করে দিলে, ওর অ্যাকাউন্টে কিন্তু 5 লক্ষ হয়ে গেল, তোমার অ্যাকাউন্টে কিন্তু ধরো 5 লক্ষ ছিল, তোমার অ্যাকাউন্টে 4 লক্ষ টাকা কেটে 1 লক্ষ ব্যালেন্স হয়ে গেল।
তাহলে দেখো একটা সম্পূর্ণ কাজ কিন্তু এর মাধ্যমে হলো, কিন্তু সেখানে কি মিডিলে কেউ থাকলো? মিডিলে কাউকে কি বয়ে নিয়ে যেতে হলো টাকাটা? যেতে হলো না। সেই কাজটা কিন্তু ইন্টারনেট করে দিল। ঠিক আছে? তো এই ইন্টারনেট সেটা হচ্ছে www, যেটার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এইটা কি? এখন আমরা বলি যে বিশ্বের তথ্য ভান্ডার। ইন্টারনেটকে আমরা কি বলি? বিশ্বের তথ্য ভান্ডার। এটা এতটাই বেশি মানুষকে হেল্পফুল করেছে যে তুমি যদি কোনো একটা জায়গায় আটকে যাও, সেই জায়গাটা যদি চিনতে না পারো, তুমি যদি ইন্টারনেটকে কাজে লাগিয়ে তুমি যদি ডাইরেকশন জিজ্ঞেস করো, তবুও কিন্তু এ তোমাকে সঠিক জায়গায় বলবে। সাপোজ ধরো তুমি কলকাতা গেছো, কলকাতা গিয়ে তুমি হয়তো কোনো একটা তুমি চিড়িয়াখানা যাবে, তো কলকাতা গিয়ে চিড়িয়াখানা যাবে, কলকাতাতে একদম মানে স্টেশনে নেমেছো, তুমি বুঝতে পারছো না যে কোন দিকে যাবে। ঠিক আছে? তো অনেক লোক থাকে যে তোমাকে বোকা বানিয়ে হয়তো ঘুরিয়ে ঘুরিয়ে চিড়িয়াখানা নিয়ে যাবে, কিন্তু তুমি যদি এই ইন্টারনেটকে কাজে লাগিয়ে তুমি যদি প্রশ্ন করো যে চিড়িয়াখানাটা এখান থেকে শর্ট রুট কোনটা, সব থেকে মানে শর্টে কোন দিকে যাওয়া যাবে, তো এ কিন্তু তাও তোমাকে হেল্প করবে। এ কিন্তু তোমাকে বেস্ট রুটটাও বলে দেবে যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এখান থেকে এইদিকে যাবেন, এখান থেকে এইদিকে যাবেন গিয়ে। বা তুমি যদি ওর জিপিএসটা অন করে দাও, তুমি যখন হাঁটবে বা গাড়িতে যাবে, তোমাকে ও কিন্তু ডাইরেকশন বলতে থাকবে যে প্রথমে এদিকে যান, এখান থেকে রাইট টার্ন নেন, এখান থেকে লেফট টার্ন নেন, টুয়ার্ডস সামনে যান, এত কিলোমিটার দেখবেন এখানে চিড়িয়াখানা। তাহলে এ মানুষকে কিন্তু প্রচুর হেল্প করে। তো এই যে www, এটা হচ্ছে বিশ্বের তথ্য ভান্ডার। আচ্ছা ভেবে দেখো, এই যে ইন্টারনেট থেকে তুমি এত তথ্য পাচ্ছ, এখন আমরা একটা প্রশ্ন জানি না, সেটা সম্বন্ধে আমরা একটু গুগলে টাইপ করে নিলাম যে এটা কি। ঠিক আছে? তো সেই যে তথ্যটা তোমাকে দিচ্ছে, নিশ্চয় তথ্য কোথাও রাখা আছে, তা না হলে তো তোমাকে তথ্য আকাশ থেকে ভেসে আসবে না, বা অদৃশ্য কোনো শক্তি তোমার মোবাইলে এসে তথ্যটা বা কম্পিউটারে এসে তথ্যটা দিয়ে যাবে, সেরকম তো কিছু নয়। নিশ্চয় তথ্যটা কোনো একটা ভান্ডার ঘরে রাখা আছে। এটা হচ্ছে ভান্ডার ঘর, বিশ্বের ভান্ডার ঘর। ভান্ডার ঘরে যেমন কি সমস্ত রকম মাল থাকে, যেটা প্রয়োজন হয় আমরা নিয়ে নিই, সেরকম এটা হচ্ছে বিশ্বের তথ্য ভান্ডার, যেখানে প্রচুর মানে কি বলবো, অসংখ্য তথ্য এখানে আছে। সেই তথ্যটাই যখন আমরা রিকোয়েস্ট করি, তখন কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এই তথ্যটা আমাদের কাছে আসে। যদি তোমরা সাইকেলটা পুরোপুরি জানতে চাও, তাহলে বলে দিই, ধরো এটা তোমার একটা মোবাইল, ঠিক আছে, বা এটা একটা তোমার কম্পিউটার, এইটা হচ্ছে তথ্য ভান্ডার। এটা হচ্ছে তথ্য ভান্ডার, ভালো করে বোঝার চেষ্টা করো এটা। ঠিক আছে? এইটা তোমার কম্পিউটার। ইন্টারনেট চাইবে, তাহলে ন্যাচারালি তোমাকে এর সঙ্গে এর যোগাযোগ করতে হবে। কিন্তু এই যে তথ্য ভান্ডার, এটা যে কোথায় আছে কেউ তো জানে না। এই যে বিশ্বের তথ্য ভান্ডার, এটাও তো একটা কম্পিউটার। এটা তো তোমার বাড়ির মধ্যে নেই যে তুমি এখান থেকে এটা কানেক্ট করে দিলে সমস্ত তথ্য পেয়ে গেলে। এখানে তথ্য এখানে, তাহলে এখান থেকে যদি তুমি তথ্য তোমার কম্পিউটারে বা তোমার মোবাইলে তুমি যদি পেতে চাও, তাহলে এর সঙ্গে এর তো যোগাযোগ করতে হবে। তাহলে এর সঙ্গে যে এর যোগাযোগ করছে এর মিডিলে, সেটা হচ্ছে ইন্টারনেট। এই যে তোমার কম্পিউটারের সঙ্গে এই তথ্য ভান্ডার, যখনই তুমি যোগাযোগটা সাকসেস হলো, তখনই তুমি কিন্তু কম্পিউটার থেকে রিকোয়েস্ট করতে পারবে যে আমার এই জিনিসটা গান শুনতে চাও। ঠিক আছে? বন্দে মাতরম গানটা তুমি ডাউনলোড করবে, তাহলে ওই গানটা নিশ্চয় কোনো একটা জায়গায় MP3 গান ডাউনলোড করি তো, মোবাইল থেকে, কম্পিউটার থেকে, ইন্টারনেট থেকে ডাউনলোড করি তো। আমরা বলি ইন্টারনেট থেকে ডাউনলোড হয় না, কাজে লাগিয়ে এই তথ্য ভান্ডার থেকে গানটা আসে। ইন্টারনেট এই তথ্য ভান্ডারের সঙ্গে আমরা কিন্তু এটাই, আমরা সব মানুষই এটাই কেন, কারণ আমরা ইন্টারনেট সম্পর্কে জানি না, তাই যে আমরা ইন্টারনেট ডাউনলোড করে নিই। কিন্তু ইন্টারনেট থেকে কিছুই ডাউনলোড করা যায় না।
তুমি যে গানটা তোমার মোবাইল থেকে, এটা মোবাইল, তোমার মোবাইল, তাহলে এই মোবাইল থেকে তুমি হয়তো কোন একটা গানের সাইডে ওয়েব মিউজিকে গেলে দিয়ে একটা গান ডাউনলোড করছো, তাহলে ওই যে তোমার একটা কোন একটা জায়গা থেকে গানটা ডাউনলোড হচ্ছে, তাহলে ঘটায় যে লিংক করিয়ে দেয়, সেইটাই সেই কাজটাই সেটাই হচ্ছে ইন্টারনেট। আর এটা কি না, এই www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটাকে বিশ্বের তথ্য ভান্ডার হিসাবে আমরা চিহ্নিত করি। এটা এখানে কি আছে, এখানে প্রচুর ওয়েবসাইটের সমাহার, এখানে প্রচুর ওয়েবসাইটের সমাহার, এইখানে সমস্ত জিনিস এখানেই জমা থাকে, ঠিক আছে, যে জায়গা থেকে আমরা কিন্তু তথ্যগুলো পাই। চলে এসো ওয়েব পেজ কি। ওয়েব পেজ হলো একটা পেজ যেটা নোটপ্যাড, মানে যেটা আমরা তৈরি করতে পারি, যেখানে যেখানে কি হবে না, যেখানে আমরা নিজে HTML নোটপ্যাড দিয়ে HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা কিন্তু এই ওয়েব পেজকে নিজের ইচ্ছা মতো কিন্তু আমরা এই ওয়েব পেজ বানাতে পারি। তারপরে চলে এসো ওয়েব ব্রাউজার কি। ওয়েব ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার বা এটা একটা প্রোগ্রাম। ইন্টারনেটের কিন্তু সমস্ত কাজকর্ম এই ওয়েব ব্রাউজারের মাধ্যমেই সম্পাদিত হয়। এটা কিন্তু সবাই জানো, যে যেমন তোমরা মোবাইলে ইউজ করো গুগল ক্রোম, আমরা কম্পিউটারে ইউজ করি গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোর, আরো অনেক ওয়েব ব্রাউজার আছে। এই ওয়েব ব্রাউজারের মাধ্যমে কিন্তু ইন্টারনেটের সমস্ত কাজগুলো কমপ্লিট হয়। ওয়েব ব্রাউজারের মাধ্যমে হাইপারলিংকের সাহায্যে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে বিচরণ করার পদ্ধতিকেই বলা হয় কিন্তু ওয়েব ব্রাউজিং। ওয়েব পেজটা মানে আমি তোমাকে কি বলবো, ধরো তোমার পরিবারের সম্বন্ধে বা তোমার একটা, ঠিক আছে, তোমার পরিবার সম্বন্ধে তুমি একটা ওয়েব পেজ, তোমার পরিবারের সমস্ত তথ্য ওই ওয়েব পেজের মধ্যে তুমি রেখেছো। ধরো একটা সুন্দর পেজ বানিয়েছো, সেখানে তোমার কিছু তোমাদের বাড়ির কিছু ছবি দিয়েছো, হ্যাঁ, যে আমাদের বাড়িতে এই জিনিস আছে, বা তোমার ধরো একটা কম্পিউটারের ল্যাব আছে, তো সেই ল্যাব তোমার স্কুলের, ধরো আমাদের স্কুলের একটা ওয়েব পেজ বানাচ্ছি, তো আমাদের স্কুলের ওয়েব পেজে আমরা কি কি রাখবো, HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা ওই ওয়েব পেজটা বানাবো। সেখানে ধরো আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের ছবি থাকলো, আমাদের স্কুল বিল্ডিং এর একটা ছবি থাকলো, সেখানে যতজন স্টাফ আছে তাদের নাম এবং তাদের ছবি থাকলো, আমাদের সেটা গেল একটা ওয়েব পেজ। আবার একটা ওয়েব পেজ বানালাম, সেখানে আমাদের ক্লাসরুমগুলো ছবি থাকলো বাচ্চাদেরকে নিয়ে, আমাদের কম্পিউটার ল্যাবের একটা ছবি, সুন্দর ছবি দিলাম, একটা ভিডিও দিলাম, সেগুলো কিন্তু ওয়েব পেজের মধ্যে দিয়ে আমি সুন্দরভাবে ওয়েব পেজটাকে ডিজাইন করলাম। যেমন তোমরা যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে যখন তোমরা খোলো ওয়েবসাইট, তখন কিন্তু যে পেজগুলো ওপেন হয় সেইগুলো কিন্তু ওয়েব পেজ, ঠিক আছে, একটা পেজ থেকে আর একটা পেজে যাচ্ছে, নেক্সট করছো আর একটা পেজে যাচ্ছে। এই যে ওয়েব পেজ, এটা কিন্তু মানে এখানে কিন্তু সবকিছু ডকুমেন্টস গুলো থাকে। তাহলে ওয়েবসাইট কি, ওয়েবসাইট হচ্ছে ওয়েব পেজের একটা সমাহার দিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়, মানে যেখানে প্রচুর ওয়েব পেজ গুলো একসঙ্গে থাকবে, দিয়ে সেটা একটা ওয়েবসাইট। এবং এইগুলো কিন্তু এই ওয়েবসাইটটা ওপেন হবে কিসের মাধ্যমে, এই ওয়েব ব্রাউজারের মাধ্যমে। তাহলে ওয়েব ব্রাউজারের কাজটা বুঝতে পারছো, ওয়েব পেজ যেগুলো পেজ আমরা তৈরি করি, সেই পেজের মধ্যেই কিন্তু ইনফরমেশন গুলো থাকে। যখন তুমি একটা কিছু সার্চ করলে গুগলে যে হাউ টু, ধর কম্পিউটার কাকে বলে, এটাই তুমি সার্চ করবে, হোয়াট ইজ কম্পিউটার, তাহলে ওই যে হোয়াট ইজ কম্পিউটার, এই যে পেজটা তুমি যখন সার্চ করলে, যে ওয়েবসাইটটা হলো, ওয়েবসাইটে যখনই তুমি ক্লিক করছো তখন দেখবে লেখা আছে যে কম্পিউটার ইজ ইলেকট্রনিক ডিভাইস। এই যে সংজ্ঞাটা দেখবে একটা পাতার মধ্যে লেখা আছে, সেই পাতাটাই হচ্ছে ওয়েব পেজ। ওয়েব পাতা, পেজ কথার অর্থ হচ্ছে পাতা, অর্থাৎ ওয়েবে যে পাতাটা, এটা কিন্তু কালেকশন অফ হাইপারলিংক। এই পেজের মধ্যে আমরা প্রচুর একটা শব্দের সঙ্গে আর একটা পেজের লিংক করাতে পারি। তাহলে ওয়েবসাইট, ওয়েব পেজ, ওয়েব ব্রাউজার, তিনটি জিনিস বোঝা গেল। লাস্ট যেটা পড়াবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইউআরএল। এটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ একটি ঠিকানা। এই যে একটা
মানে এটার মাধ্যমে কি হবে, এটা হচ্ছে একটা ঠিকানা, অর্থাৎ এই যে তোমরা HTTP, আচ্ছা লিখে দিই, একটা ওয়েবসাইটের ঠিকানা। এই পুরো লেখাটা বুঝো, তাহলে ইউআরএল সম্বন্ধে তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো HTTP এটা সম্বন্ধে বলে দিচ্ছি। দেখো www, এই যে যেটা পড়ালাম, দেখো কন্যাশ্রী.gov.in, এটি একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটার পুরো ঠিকানা কিন্তু এই ইউআরএল। একটি ওয়েবসাইট তুমি ওয়েব পেজগুলো বানালে, ওয়েব পেজগুলো বানিয়ে সেখানে একটা ওয়েবসাইট তৈরি করলে, সেই ওয়েবসাইটটা যখন তুমি এই তথ্য ভান্ডারের সঙ্গে জুড়ে দেবে, তার মানে দেখো এখানে প্রত্যেকটা লেখা কিন্তু আছে। HTTPটা কি একবার বলে দিই। HTTP হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সমিশন প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা কি একটা রুলস এবং রেগুলেশন। তুমি এই www এর সঙ্গে যুক্ত হতে গেলে যে রুলস এবং রেগুলেশন তোমাকে মেনটেন করতে হবে, সেটাই কিন্তু এই HTTP। এইটা মেনটেন করে তোমাকে কিন্তু এই তথ্য ভান্ডারের মধ্যে ঢুকতে হবে। তাহলে দেখো HTTP www.konyasri.gov.in, অর্থাৎ এই .gov.in এগুলো, এটা কিন্তু ডোমেইন নেম। ডোমেইন নেম সম্বন্ধে তোমাদেরকে পরে বোঝাবো। এটা দেখো .gov.in, অর্থাৎ এটা একটা গভর্নমেন্টের সাইট এবং সেটি ইন্ডিয়া। এটা একটা ইন্ডিয়া গভর্নমেন্টের সাইট, তার জন্য লেখা আছে দেখো konyasri.gov.in। তাহলে এইটা পুরোটা কিন্তু একটা ইউআরএল, অর্থাৎ এই ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে এটা। তাহলে আমরা প্রথম থেকে কি কি পড়ে নিলাম একবার দেখে নাও। প্রথমে দেখে নিলাম যে ইন্টারনেট কি। ইন্টারনেট আমাদের এত পরিচিত শব্দ, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ইন্টারনেট সম্বন্ধে কিন্তু সবাই সম্পূর্ণ নলেজ রাখার চেষ্টা করবে, তা না হলে তোমরা কিন্তু ইন্টারনেট ব্যবহার করলে সেখানে কিন্তু পদে পদে বিপর্যস্ত হতে পারো। তারপর ইন্টারনেট কানেকশন সম্বন্ধে কিছু বলেছি, যে কি কিভাবে ইন্টারনেট কানেকশন আমরা নিতে পারি। তারপর মডেম সম্বন্ধে বলেছি, আইএসপি সম্বন্ধে বলেছি, www, ওয়েব পেজ, ওয়েবসাইট, ওয়েব ব্রাউজার, ইউআরএল এন্ড HTTP। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারবে। যদি কোনো সমস্যা থাকে আমাকে আমার যে চ্যানেল শ্রেয়ান এডুকেশনাল কম্পিউটার সেন্টার, সেখানেও তোমরা প্রশ্ন করতে পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমরা জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, সুস্থ থাকো, ভালো থাকো।